শীত শুরু হয় নাই, তাও আমরা শীতের পিঠা খেতে এখানে দাঁড়ায় গেলাম আর কি, বানানো দেখে। এই যে বানাচ্ছে, যে মুক্তগুলিন চুলায়, ও যে ওখানে আসলাম, দাঁড়ায় আছে গাড়ি পার্ক করে। আমরা এখানে গাড়ি রাখার জায়গা পাই না, এখানে এমন একটা জায়গা, তাই ওখানে রাখতে হয়েছে। এবার এখানে আমরা পিঠা খাবো। এই যে আসো রেয়ান, এই পাশে আসো। তুমি আমার সাথে না থাকলে আমার একদমই লাগে, কি বলে সেই গহনাও। এখানে লাইটটা ভালো কিন্তু, দেখছো? এই যে অলংকার বিহীন, তুমি হলে আমার অলংকার, ঠিক আছে? সেই 7 রাজার ধন এক মানুষ, পাশে না থাকলে হয় না। এই জন্য তুমি আমার পাশে না থাকলে হয় না, কি তাই না ভাইয়া? না না, গুড় দিয়েন না। আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো যাওয়ার পথে এখানে গরম গরম পিঠা বানাচ্ছে দেখে আমি আর আমার ছেলে নেমে পড়লাম পিঠা খাওয়ার জন্য। এই যে পিঠাকে এখন আমরা এখান থেকে যে ফুচকা নিব। এই যে নাও, তুমি আগে একটা তোমারটা নাও, পরে আমি আমারটা নিচ্ছি। এই যে এটা আমার। তো গরম গরম পিঠা খেয়েই তার সামনেই দেখি একেবারে ফুচকা বিক্রি করছে, বিভিন্ন রকমের ছোট বড় ফুচকা। তো তাই দেখে আমার আর রেহানের আবার ইচ্ছা হলো একটু ফুচকা খেতে। রাস্তার পাশে সাধারণত এগুলো খাওয়া হয় না, সবসময় যাওয়ার সময় গাড়িতে এগুলো দেখি দুই পাশে, বাট দাঁড়িয়ে খাওয়ার ওইভাবে সময় হয় না বা সেই সুযোগও হয় না। তা আজকে দাঁড়িয়ে সব কিছু খেলাম। তো তারপর চলে গেলাম আবার সোনাডাঙ্গায় রেস্টুরেন্টে। তো ওখানে একটা রেস্টুরেন্ট নতুন হয়েছে দেখে ঢুকলাম। তো ঢুকে দেখে ওখানে কোনো বার্থডে পার্টি হচ্ছে, তো সেটা দেখে আমার ছেলে আর ভেতরে যেয়ে বসতে চাইলেও না, তাই আমরা ওখান থেকে বের হয়ে গেলাম। আমার ছেলে ভিড়ভাড়টা একদম পছন্দ করে না। তো ওখান থেকে বের হয়ে আমরা চলে গেলাম লাক্সারি ডাইনে। ওখানে আমরা বেশ কয়েকবার গিয়েছি, তো আবার গেলাম। ওখানের খাবারটা বেশ ভালোই এবং ওখানে পরিবেশটাও অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এই জন্য আমরা ওখানেই চলে গেলাম মা আর ছেলে। আমাদের এই যে আমরা যেখানে যে একটা সিট রিজার্ভ হয়ে যায় না, এই যে এইটাই আগে যতবার আসছি, নো এইটা ফার্স্টটা, এই যে এখানে আগে কয়েকবার আসছি, আজকেও আবার আসলাম। এই যে চলো বসো। তো যেহেতু আমি আর আমার ছেলে আজকে বাইরের থেকে অনেক কিছু খেয়ে দিয়ে এসেছি, এই জন্য আমাদের পেট ফুল ছিল, দ্যাটস ওয়াই আমরা অনেক কিছু অর্ডার করিনি, জাস্ট থাই স্যুপ অ্যান্ড অন্থন অর্ডার করেছিলাম। এখানকার খাবার বরাবরই আমার ছেলের কাছে অনেক ভালো লাগে, আর ওনাদের ব্যবহারটা তো অনেক ভালো। ইন দ্য মিন টাইম আবার রাকা ভিডিও কল করেছিল, ও ভিডিও কলে আমাকে দেখে বলছিল, মাম্মা ইউ আর লুকিং সো নাইস, তোমার ড্রেসটা তো অনেক সুন্দর। তাই আমি ওকে মডেলিং করে একটু দেখাচ্ছিলাম, আর আমার প্যান্টে পকেট আছে সেটা একটু ওকে দেখাচ্ছিলাম, আর ঘুরে ঘুরে একটু মজা করছিলাম আর কি। ওখানকার পরিবেশটা অনেক সুন্দর ছিল আর নিরিবিলি ছিল, ভিড়ভাড়টা ছিল না, তাই আমার আর আমার ছেলের খুব ভালো লাগছিল। রাজা কই? রাজা মিসিং, রাজা বাড়ি বাড়ি ঘুমাচ্ছে। তো এই তো আমরা খাওয়া দাওয়া গল্প গুজব শেষ করে বের হয়ে যাওয়ার সময় দেখি এখানে একটা দোলনা। তো আমি আমার ছেলেকে রিকোয়েস্ট করে আবার দোলনা একটু ভিডিও করালাম, কারণ আগেই বলেছি ও আমার ভিডিও করে দিতে চায় না, আমি ছোট মানুষের মতন বায়না করে করে ওকে দিয়ে ভিডিও করাই। তো যাই হোক, আমরা দুইজন এভাবে অনেক কোয়ালিটি টাইম স্পেন্ড করি, মজা করি, যেটা খুব ইম্পর্টেন্ট। আর সবাই দোয়া করবেন এভাবে যেন আমরা মা আর ছেলে এরকম সুন্দর সুন্দর মোমেন্টস ক্রিয়েট করতে পারি এবং সুন্দর ও সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।